ব্রেকিং নিউজ, এখন আমরা আছি মন্ত্রী সাহেবের বাড়ির সামনে। মন্ত্রী সাহেব কিছুক্ষণ মন্ত্রী সাহেব আলু বছর গন্ধ কর, যা যা গোসল করে আলু বাড়ির রাস্তায় আলু সব পচে গেল মন্ত্রী সাহেব। সব গাড়ি আলু কোটার করে চলে দিলে তো বস্তা আলু। অনেক বড় ব্যবসায়িক ছিলেন, অনেক আমরা গিয়ে বলছিলাম কিভাবে আলু কিনে খাবে, কারণ আলু ছাড়া তো কিছুই হয় না। ওরা না খায় মারা যাক। কি বকি না, আলুর দামটা বাইরে যাওয়ার কারণটা কি স্যার? আমি তো বাইরে যাবো গিয়া বলা বিমানের টিকিটের জন্য এর লেগে আমি আলুর দামটা বাড়াই দিছি। দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে। দিয়া যান ভাই, দিয়া যান ভাই, আল্লাহর দিয়া যান ভাই, আমার পাঁচ টাকা তো ভাই নাই গা ভাই। আচ্ছা আচ্ছা ভাই, যান ভাই ভাই, আল্লাহ আপনার হেদায়েত করুক ভাই। আল্লাহ আল্লাহ ভাই দিয়া যান ভাই, দিয়া যান ভাই ভাই, আল্লাহ দিয়া যান ভাই ভাই, কটা কিছু দিয়া যান, ভাই দেন না ভাই, আপনি ভাই দিয়ে যান ভাই। এই দানের উসিলায় বরকত বাড়ায় দেন, আল্লাহ রিজিক বাড়ায় দেন, আল্লাহ হায়াত বাড়ায় দেন। আরে আজকে আপনার কি অবস্থা, আমরা কি বলছিলাম, আমরা কি বকি না, আমরা কি বকি না। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এই যে আপনারা দুজন ফকির এখানে দেখতে পাচ্ছেন, তারা আসলে মূলত বাস্তবে ফকির ছিল না, তারা কোনো এক সময় অনেক টাকার মালিক ছিল। তো তারা কিভাবে ফকির হলো সেটা কি আপনারা জানেন? আপনি জানেন সেটা কিভাবে ফকির হলো? না জানি। আপনি যেহেতু জানেন না, তাহলে আমরা ফ্ল্যাশব্যাকে যাই। আলু তো অনেকে কিনলাম, এখন তো এটি গুডাউনে পরে থাকতে কাজ চালাই যেতেছে গা। এটি রেট বাড়াইয়া বাজারে ছাড়ার ব্যবস্থা কর। বাজারটা একটু গরম হোক, কারণ তো বাজারটা ঠান্ডা আছে। এখন স্টক করে রাখি, আলুর যখন সংকট পড়বো তখন দাম বাড়ায় ছেড়ে দিন, তাই দেখছি। আর আমরা কেডা কি করবো, সব তো আমরা মামা খালো না। বিদেশে আছে, বাংলাদেশে আমগুলো কথা গমের কি না আমগো ডাইনার বামার তো সব উপরের লেভেলে। আর কয়দিন লাগবো বাজার গরম হইতে? দুই চার দিনের ভিতরে বাজারটা গরম হয়ে যাবে, আর গরমটা হইতে দেরি আমগো মাল ছাড়তে দেরি হবে। রাইট রাইট। কি রে বেটা, এই কিসে আলু বেটা গুডাউন ভাইকে দেখে বেটা সব পচিয়ে দিয়েছে গা। কত কাম লাগাছিস তুই? হ্যাঁ, আলু 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 উড়ানের লেগা, আলু বাসার লেগা, আলু বাসার লেগে সব ফালাই দিতেছে নদীর ভিতরে, ফালাই দিতেছে গা। হ্যাঁ, তো আলু ফালাই দিতেছে সব পচে গেছে গা বেটা। বাজারের ভিতরে যে মনিটরিং চলতেছে ভিতরে থেকে দিতেছে, সাপ্লাই দিতেই পারতাছি না। তুই আগে কিনলে এই আলু বাজারে ছাড়লি না? আরে আগে তো কম দামে ছাড়া লাগতো বেটা, আমি কম দামে দিতে এখন 60 টাকা দিতে আনছি। বুঝতে হইব তো, এই কারণে আমি সাজি নেই গিয়ে মার্কেটে। এখন কি ছাড়বো, আমি সব তো বুঝতে গেল রে বেটা। আমার জবাব দিব মামা খালু রে, জবাব দিব মাথা দাম। আমি কি কমু মন্ত্রী কি কমু? হ্যাঁ আচ্ছা তাহলে মন্ত্রী আমরা কি করবো? আমরা তো খুশি হয়ে গেলাম রে বেটা, আমরা তো খুশি ওর কি টেনশন আছে বেটা, খুশি হয়ে গেছে। ওই কি করবি, ভিক্ষা করে কোনো উপায় আছে নি? মাথাটা নষ্ট হবে, আমরা শেষ। আমরা এত বড় লস খেয়েছি, আমরা এত বড় লস। ব্রেকিং নিউজ, এখন আমরা আছি মন্ত্রী সাহেবের বাড়ির সামনে। মন্ত্রী সাহেব কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বের হবে, আমরা অবশ্যই তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আলুর দাম কেন এত পরিমাণ বেড়ে গেল। ঠিক আছে, তো ভাই আমরা জেনে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। দেখি আপনারা অপেক্ষা করেন, মন্ত্রী সাহেব এই তো আসতেছেন, উনি আমরা এখনই জিজ্ঞেস করব। তো দর্শক মন্ডলী, শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকুন। দেখি আমরা জানার চেষ্টা করব। এই যে আমাদের সামনে এখনই মন্ত্রী সাহেব চলে আসছে, উনি কি কই যা? ও স্যার, স্যার
তো এই যে দেশের যে পরিস্থিতি, বর্তমানে আলুর যে পরিস্থিতি, আলু অধিক পরিমাণে দাম বেড়ে গেছে, ঠিক আছে, যার কারণে মানুষ আলু এখন আর কিনে খেতে পারছে না। আলু ছাড়া তো কিছুই হয় না আমাদের দেশে। তরকারি রাঁধতে গেলে, বার খেতে গেলে, সিঙ্গারা খেতে গেলে, পুরি খেতে গেলে সব জায়গায় আলুই লাগে। এখন আলুর দামটা কেন বাড়লো বলতেন, যে এত অধিক পরিমাণে আলু কেন বেড়ে গেল, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। ভাইবাতি যারা আছে আলু গোডাউন করে ছেড়ে দিছে, সেই জন্য আলু বাড়ছে। আলুটি অনেক আলু পড়ছে আছে, গোডাউন পড়ছে, আলু সব বুড়িগঙ্গা নদীতে ফালাইছে। না, আলু সাধারণ মানুষ আলু কিনে খাইতে পারতেছে না, আর আপনারা আলু বুড়িগঙ্গা নদীর মধ্যে ফালাই দিছেন। এটা আসলে জনগণকে যদি একটু ক্লিয়ার করে বলতেন বিষয়টা। ক্লিয়ার করে বলবো, আমার তো এখন সময় নাই, আমার যাইতে হবে এক জায়গায়। আসলে আসলে সব মন্ত্রীরাই মন্ত্রী হওয়ার পর থেকে তাড়াত করে কিছু সিন্ডিকেটের কারণে আলুর দামটা বেড়ে গেল। তো এই হঠাৎ করে এই আলুর দামটা বেড়ে যাওয়ার কারণটা যদি বলতেন, কেন বেড়ে গেল? বিল্লালে তো এই এত পরিমাণে আলুর দাম যে মানুষ, সাধারণ মানুষ কিনে খাইতে পারতেছে না। তো এই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে তারা আসলে কিভাবে আলু কিনে খাবে, কারণ আলু ছাড়া তো কিছুই হয় না। ওরা না খায় মারা যাক, এখন আমার সময় নাই। দর্শক মন্ডলী, আপনারা এখন শুনতে পারলেন, উনি বললেন যে জনগণ না খায় মরে যাক, তাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, তাদের কিছু যায় আসে না। আমরা হচ্ছে সাধারণ মানুষ, তারা ঠিকই খাইতেছে, অনেক আলু পানির মধ্যে ফালাই দিছে। তো আসলে এইসব মন্ত্রীদের কিন্তু আমরাই ভোট দিয়ে পাস করি, ঠিক আছে, আমরাই ভোটে নিয়োজিত করি, আবার আমরাই টাইনা নামাই। তো আসলে এদের হোগা দিয়া বাস না দেওয়া পর্যন্ত এরা শিক্ষা হবে না, এদের শিক্ষা হবে না। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, সবাই মিলে একসাথে নামতে হবে, ঠিক আছে, ব্যবসায়িক হোক, যেই হোক, যারাই হোক, তাদেরকে বাস দিতে হবে। আমরা কেন বাস খাবো? বাস আমরা এখন তাদেরকে দেব। আমাদের বাস খাওয়ার দিন শেষ, এখন বাস দেওয়ার দিন শুরু, ঠিক আছে। তো আমরা সিন্ডিকেট বুঝি না, দোকানদার বুঝি না, মন্ত্রী বুঝি না, কোনো কিছুই বুঝি না। জিনিসের দাম বাড়ার সাথে সাথে আমরা প্রতিবাদ করব, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করব। সম্মানিত দর্শক মন্ডলী, তো সামনের বাজারের দীর্ঘতি আমরা জানার চেষ্টা করব। স্যার, হ্যালো স্যার, আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আলুর দামটা কবে কমবো স্যার? আলু 3 দিনের লেগে কমবো, আবার 4 দিনের মাথায় আরো ডাবল দাম বাড়বো। 4 দিন পরে আবার ডাবল দাম বাড়বে। জি, জি। আচ্ছা, অন্যান্য তরকারি যে আছে এগুলার বিষয়ে কি? সেগুলার বিষয়ে আমি বলতে পারি না, ওটা আমার ভাই বাচ্চারা জানে, ঠিক আছে, ওটা ওরা জানে। স্যার, আলুর দামটা বাইরে যাওয়ার কারণটা কি স্যার? আমি তো বাইরে যাবো গিয়া বলে বিমানের টিকিটের জন্য এর লেগে আমি আলুর দামটা বাড়াই দিছি। ও, দর্শক মন্ডলী, আপনারা শুনতে পারলেন যে আসলে তাদের উদ্দেশ্যটা কি। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে এই পর্যন্তই ছিল বাজারের পরিস্থিতি। পরবর্তীতে আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের টপ 10 এজু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। চারো বন্ধু সাহেব, তোর আলু বছর কম দোকান, যা যা গোসল করে আয়। আলু বাড়ির রাস্তায় আলু সব পচে গেল বন্ধু সাহেব। সব গাড়ি বের হয়ে নদীর ভিতরে। আলু কোটার করে ছেড়ে দিলে তো বস্তা আলু। এ কি করবো, দাম আমরা আরো বাড়াইতে চাইছিলাম, আরো বাড়াইতে চাইছিল, এলে তো আলুটি পড়ছে, আজকে আলুটি সব তোর আলাই দিচ্ছে লেগা। বাজার নিয়ন্ত্রণে আনছিলাম, আপনি বাজার নিয়ন্ত্রণে আনছেন কি? তাই কি করবো, আনবো না কি করবো? কি লেগে আনবেন আপনি? আপনি জানেন না আপনার ভাই ভাতি যারা না খায় ভাই ভাইয়ের তো আমার আজকে এই অবস্থা, তোকে লেগে তো আপনার লেগে কি হয়েছে? আপনার কি মানছে গেলাই আলুর দাম বেড়ে বাড়ছে, আমার মান সম্মান কমছে। আপনি বাড়ছে আমার কোন দিক দেখো, তোকে লেগে তো আলুর দামটি বাড়ছে, যে আলুটি পচা আর কোনো ব্যবস্থা করতে পারবো না। না না, আর আপনি কিছু একটা করেন, আর করার কিছু নাই। তোকে লেগে আজকে আমার মন্ত্রীগুলো শেষ হয়ে যেতে পারবে এই আলুর লেগা। স্যার কি করবো, আমরা ভিক্ষা ছাড়া উপায় নাই রে ভাই। ফকির হয়ে গেলাম, আমরা কি করবো? এটা কি? হ্যাঁ, শেষ। চলো আমরা তাদের ইন্টারভিউ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা গোপন এক সূত্রে জানতে পারছি আপনারা নাকি অনেক বড় ব্যবসায়িক ছিলেন, অনেক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমরা যেটা জানতে পারছি, আপনারা নাকি আলুর ব্যবসা করতেন, আলুর ব্যবসা করতেন। তো এই বিষয়ে যদি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে আসলে আলুতে আপনারা কিভাবে জি জি, আপনি কিছু বলতে চান?
আলু 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 আর দর্শক মন্ডলী যে আপনারা জানতে পারলেন আলু নাকি তাদের পচে গেছে। তো আপনারা আলু কোথায় রেখেছিলেন সংগ্রহ করে? আমরা সিন্ডিকেট করে রাখছিলাম। সিন্ডিকেট মানে আপনারা অন্যজনের মাধ্যমে আলুগুলা রাখছিলেন। তো আপনারা জানতে পারলেন যে তারা আলুগুলা বিভিন্ন জায়গা থেকে কিনে পরে অন্য একজনের মাধ্যমে রেখেছিল। তো সেখানে নাকি আলুগুলা পচে গেছে। তো পচে যাওয়ার কারণে এইগুলা সব লস খাইছেন আপনারা, তাই তো নাকি? আপনাদের এখানে কত টাকার আলু ছিল? না, কোটি টাকা সেটা তো বুঝলাম, যে কত কোটি টাকা ছিল? 4 কোটি টাকা। দর্শক মন্ডলী আপনারা শুনতে পারলেন যে 4 কোটি টাকার আলু সেখানে ছিল। আসলে আলুগুলা বিক্রি করলেন না কেন? এই ব্যাপারে যদি কিছু বলতেন। আমরা তো এরই দাওয়া চাওয়াতে সিন্ডিকেট করতে চেয়েছিলাম, বেশি দামে বেচার আছে। আর একটু স্পষ্ট করে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আসলে কেন আলুগুলো আপনারা বিক্রি করলেন না, পচে যাওয়ার কারণ? বুঝে যাওয়ার কারণ আমরা চাইছিলাম অনেক চড়া দামে বিক্রি করবো, হইলো না, বুঝা গেল। দর্শক মন্ডলী, তো আপনারা আসলে তাদের এই গোপন ইয়াটা জানতে পারলেন যে তারা আসলে বেশি দামে বিক্রি করার আশায় আলুগুলা স্টক করে রাখছিল। তো আপনারা বুঝতেই পারলেন যে নিজের হোগামারা নিজেই খাইছে, এনে কারো দোষ নাই। তো আপনাদের আসলে এই ভিক্ষা করার এই কারণ এটাই নাকি? এখন তো আলু তো সাধারণ মানুষ চাইলেও কিনে খাইতে পারতেছে না, যে দাম আলুর, অনেক দাম, আলুতে হাতই দেওয়া যাইতেছে না। তো এই ব্যাপারে আপনারা কি নিজেদেরকে দোষারোপ করতেছে? জি জি জি, আমরা যদি এরকমটা না করতাম সাধারণ মানুষ কম দামে খাইতে পারতো গো ভাই। আমরাও ফকির। দর্শক মন্ডলী, তো আপনারা জানতে পারলেন যে তাদের আসলে ফকির হওয়ার কারণটা কি। তারা আসলে মানুষদেরকে ঠগিয়ে বেশি দামে জিনিস বিক্রি করতে গিয়ে আসলে তারা নিজেরাই ধরা খেয়েছে। আজকে তারা রাস্তার ফকির। তো আজকের মতোই এখানে শেষ করছি। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন যেখানে থাকেন। কেরানীগঞ্জ থেকে আমি রিয়াদ, টপ 10 এসবি মিডিয়া নিউজ। ভাবে সারো না, ভাবে রোগো আমরা রেডি করবো না। ওইটাতে পরবর্তীতে আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের টপ 10 এসবি মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। চারো Yes!